4 তারিখ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফলের দিন, যে দিনটির জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি। লক্ষ লক্ষ মানুষের চোখ একই জায়গায় স্থির, টিভির স্ক্রিনে। সবার মনে একটাই প্রশ্ন, এবারের নবান্নের সিংহাসনে কে বসতে চলেছেন? কিন্তু আপনি কি জানেন, যাকে আমরা মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নিই তার ক্ষমতা আসলে কতটুকু? যদি আমরা ভারতের সংবিধানের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো 164 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পড়াবেন। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। কেমন টুইস্ট? যে রাজ্যপাল চাইলেই কিন্তু যাকে তাকে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ বাক্য পাঠ করাতে পারেন না। কিন্তু প্রশ্ন হলো তিনি কাকে শপথ বাক্য পাঠ করাবেন? আসলে বিধানসভায় যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে সেই দলের মনোনীত ব্যক্তিই হবেন মুখ্যমন্ত্রী। আর যদি এমনটা হয় যে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পেল না, তাহলেই শুরু হবে জোট রাজনীতির আসল খেলা। তো আপাত দৃষ্টিতে রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক প্রধান হলেও আসল ক্ষমতার চাবি কিন্তু মুখ্যমন্ত্রীর হাতেই থাকে। সহজ ভাষায় বলতে গেলে মুখ্যমন্ত্রী হলেন রিয়াল এক্সিকিউটিভ হেড। কে কোন দলের মন্ত্রী হবেন সেটা মুখ্যমন্ত্রী ঠিক করবেন। আর যদি কোনো মন্ত্রীকে সরাতে হয় তাহলেও কিন্তু রাজ্যপাল মুখ্যমন্ত্রীর পরামর্শ ছাড়া সরাতে পারবেন না। আর যদি মুখ্যমন্ত্রী পদত্যাগ করেন তাহলে পুরো মন্ত্রিসভায় অর্থাৎ ক্যাবিনেট ডিসলভ হয়ে যাবে। এক কথায় পুরো সরকারের পতন হয়ে যাবে। এবার আসি মেয়াদের কথায়। মুখ্যমন্ত্রী 5 বছরের জন্য নির্বাচিত হন ঠিকই, কিন্তু কতবার হতে পারবেন এ বিষয়ে ভারতের সংবিধানে কোনো নির্দিষ্ট গাইডলাইন নেই। যদি এমনটা হয় যে মানুষ বারবার কোনো দলকে জিতাচ্ছে তাহলে বারবার সে দলের প্রধান মুখ্যমন্ত্রী হতে পারবেন। সেটা 20 বছরও হতে পারে, 30 বছরও হতে পারে। উদাহরণ তো আমাদের রাজ্যের ইতিহাসেই আছে। তাই 4 তারিখ যখন ফলাফল আসবে তখন মনে রাখবেন এই জয় কিন্তু একজনের জয় নয়। আসলে এটি আগামী 5 বছরের জন্য রাজ্যের উন্নয়ন, রাজ্যের ভাগ্য একটি ব্যক্তির হাতে তুলে দেওয়া। যাই হোক, আপনার কি মনে হয় ক্ষমতার এই লড়াইয়ে শেষ হাসি কে হাসবেন? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার এবং লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।